সিরাজগঞ্জের শাহজাদপুরে খাবার লবণে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে 5টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হামরাকোলা গ্রামের মৃত হাসান আলীর পুত্র আলামিন সরকার, পরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামের মৃত আজিজুল মোল্লার পুত্র মোহাম্মদ সাইদুল ইসলাম ওরফে মদন, মোহাম্মদ ময়নার হোসেনের পুত্র সিএনজি চালক মোহাম্মদ হামিদুল ইসলাম এবং চিত্ত কর্মকারের ছেলে শ্রী পল্লব কর্মকার। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি, স্বর্ণের দোকানদার পল্লব কর্মকারের দোকান থেকে 5 ভরি 2 আনা স্বর্ণ, 3 ভরি 8 আনা রূপা সহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা 11টায় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, সংবদ্ধ চোরেরা অভিনব কৌশলে টার্গেট করা বাড়ির রান্নাঘরে ঢুকে লবণের মধ্যে চেতনানাশক মিশিয়ে দিয়ে যেত। রাতে সেই লবণ রান্না করা খাবারের খেয়ে অচেতন হয়ে পড়লে সেই বাড়িতে ঢুকে লুট করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় গত 2 নভেম্বর গভীর রাতে শাহজাদপুর উপজেলার গারাদাহ ইউনিয়নের পালপাড়ায় 5টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় শঙ্কর পাল বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করে। ওই মামলার সূত্র ধরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে 4 জনকে আটক করে। পরে তাদের কাছে স্বর্ণালংকার, রূপা, চুরির কাজে ব্যবহৃত সিএনজি এবং সরঞ্জাদি উদ্ধার করা হয়। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাড়ির সকল সদস্যদের মানে অজ্ঞান করে রেখে পুরো বাড়িতে তাদের মানে শীত টিন কেটে ঘরে ঢুকে ধরেন মালামাল সহ স্বর্ণালংকার চুরি করে, মোবাইল ফোন চুরি করে দিয়ে যায়। এই ঘটনার পর থেকেই মাননীয় পুলিশ সুপার মহোদয়, আমার অতিরিক্ত পুলিশ সুপার শাহজাদপুর সার্কেল মহোদয় সার্বিক দিক নির্দেশনায় আমরা টিম শাহজাদপুর এই ঘটনা সংক্রান্তে ব্যাপক অনুসন্ধান ও গোয়েন্দা ইন্টেলিজেন্স সংগ্রহের কাজ শুরু করি। এর ভিত্তিতে আমরা এই গোয়েন্দা ইন্টেলিজেন্স ভিত্তিতে আমরা গতকাল রাত্রে সন্ধ্যার পরে এর যে আসামি আমরা আগ্রাহাবাদ থেকে আলামিনকে গ্রেপ্তার করি। পরে আলামিনকে জিজ্ঞাসাবাদে তার মানে তথ্য মতে আরো 3 জন আসামিকে গ্রেপ্তার করি। এই টোটাল 4 জন আসামিকে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে পৃথক পৃথক স্থানে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে এই আসামিদের মানে চুরির কাজে ব্যবহৃত যে তারা চলাচলের জন্য যে সিএনজি ব্যবহার করা হতো সেই সিএনজি উদ্ধার করা হয়েছে এবং এই সিএনজির ভিতর থেকে আপনার ইতিমধ্যে দেখেছেন যে চুরি কাজে ব্যবহৃত যে টিন কাঠার যে কাঠার এবং অন্যান্য চাবি ভাঙা, তালা ভাঙার যে সরঞ্জাম সেগুলো উদ্ধার করা হয়েছে এবং এই চোরের যে মোবাইল সেটাও উদ্ধার করা হয়েছে এবং এই আসামিগুলোকে জিজ্ঞাসাবাদ তারা বলছে যে স্বর্ণগুলো তারা চুরি করছিল সেই স্বর্ণগুলো আমাদের শাহজাদপুর বাজারে স্বর্ণকার হচ্ছে বিপ্লব কর্মকার, তার কাছে তারা বিক্রি করছে। এই ভিত্তিতে আমরা বিপ্লবকে অ্যারেস্ট করি। পরে বিপ্লবকে জিজ্ঞাসাবাদে পরে তাকে নিয়ে দিয়ে আপনাদের মিডিয়ার উপস্থিতিতে আপনারা দেখছেন আজকে স্বর্ণপট্টিতে আমরা এই স্বর্ণগুলো রিকভারি করি।